নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকলকে জানাই শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী প্রাট ব্লগ। তো দেখো বন্ধুরা, সকালবেলা বেরিয়ে পড়লাম বাপি আর আমি মাছ বাজারে। তো বাজার করব আর কি মাছ কিনবো, এবছর প্রথম ইলিশ মাছ কিনবো, এবছর প্রথম। তো অনেকেই ইলিশ মাছ খেয়ে নিয়েছো, তো আমাদের বাড়িতে এই প্রথম ইলিশ মাছ আসবে এই বছরে। তো দেখো বাজারে কিন্তু চলে এসেছি, এইটা আমাদের পুরানো বাজার সোনারপুরে। তো এখানে প্রচুর দোকান বসে বন্ধুরা, আর এরকম উঁচু করে জায়গা করা আছে এরকম বাজার। দেখো খুব সুন্দর করে ওপরে সব দেখো মাছের পসরা নিয়ে সাজিয়ে বসে আছে। আর ইলিশগুলো কি চকচক করছে না, লাইটে আলো পড়ায় দারুণ লাগছে। আর পম্পেট মাছগুলো দেখছো, দারুণ লাগছে কি বলবো। আর এখানে দেখো রুই কাতলা তো থাকবেই, আর চিংড়িগুলোও বেশ বড়, কিন্তু আমাদের চোখ পড়ে রয়েছে ওই ইলিশ মাছের দিকেই। তো যতই অন্য মাছ, এই গুটজোয়ালি মাছগুলো কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, আমি কিন্তু খেয়েছি। তো যাই হোক, ইলিশের তো দাম তো বিরাট বলছে, কেউ বলছে 1200, কেউ বলছে 1800। তো 1 কিলোর উপরে ইলিশ হলে কিন্তু সে মাছগুলো বেশি টেস্ট হয়, আর সেগুলোর দাম বলে দিচ্ছে 1800 1500। তো যাই হোক, তোমরা শোনো ইলিশের দামগুলো খালি, আর আমি কি বলবো বলো। তবু তার ভেতর থেকে নিতে হবে, খেতে তো ইচ্ছা হয়েছে। যতই হোক আমরা হচ্ছি বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো আমাদের তো খেতেই হবে যতই দাম হোক। আর চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। কত বলছে? 800, বেশি বড় বড় না, 500-600। আগে ধরে পড়ে দাও 35-85 135-85। এটা আমার কোনো হাত নেই, প্রকৃতির হাত। বৃষ্টি দিচ্ছে না, মাছও হচ্ছে না। এটা ভেটকি না? ও গুজল। কত করে ইলিশ? 1400। ওইটা নিয়ে নেবে, চলো একটু দেখি। কান করে তোলো দেখি, কান করে 700 কর বাবু। হ্যাঁ, এই সাইজের দামটা শুনে আসবে দেখিস কান খুলতে এদিকে রক্ত বাড়ে, কান খুলতে এদিকে রক্ত বাড়ে। ওইটা না, এইটা না, কটা নেবে? একটা কত হবে ওজন? দেখে ওটা দাও। একটু কম করো, এটা খাই। এটা তোল দেখে বড় পাঁচিল দিকে কত হচ্ছে? 360 টাকা। 300। কতটা ওজন? 480 কত? 360 কি বললি? টাকা। 360 টাকা, 480। ওটা তো এটা বড় খুঁজছিল, এইটা তো শক্ত কাটা যাবে না। উপরেরটা না, উপরেরটা না। হ্যালো বন্ধুরা, তো দেখো বাজার থেকে চলে এসেছি, আর কি নিয়ে এসেছি দেখো। আজকে দেখো ইলিশ নিয়ে এসেছি, ইলিশটার সাইজ দেখো। তো দুটো ইলিশ নিয়ে এসেছি, আর কি কি সবজি এনেছি চলো ওটা রাখো। দেখো কি কি সবজি এনেছি, আমটার সাইজটা দেখো বন্ধুরা।
আমের গায়ে মাছের জল পড়েছে। আমটা দেখো, আমের সাইজটা খালি দেখো। এই দেখো আমের সাইজগুলো দেখছো, আর পটলগুলোর সাইজটা খালি দেখে নাও, পটলের সাইজ দেখেছো। আর বেগুন নিয়ে এসেছি, ইলিশ মাছ রান্না করব, দুটো বেগুন। সাদা বেগুন দিয়ে অত ভালো হয় না। আর অনেক কিছু ফল নিয়ে এসেছি, ওদিকে আছে পেয়ারা, শসা, কলা। কলাটা দেখি তোমা, কলা এরম, কলার সাইজটা দেখো খালি তোমরা, মোটা মোটা কলা। ও একদম তলার কলাটা দেখছো, তোমার জন্য ওই কলাটা। তো চলো এখন এগুলো গুছিয়ে নেবো। না না ওইটা না, ওইটা না, তলায় একদম আছে, পরে দেখাবো, খাওয়ার সময় দেখিয়ে দিও সবাইকে। তো চলো এখন এগুলো গোছাই, আর একটা মাছ এখন রেখে দেবো, আর একটা মাছ আজকে রান্না হবে। হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল থেকে তো টিফিন খাওয়া হয়নি, চা খেয়ে চলে গেছিলাম বাজারে। তো দেখো এখন ফলাহার করছি, ফল খাবো আর মুড়ি খাবো। তো ওই দেখো আম খাচ্ছি, আমটা হেভি মিষ্টি, এটা হচ্ছে ফজলি আম বন্ধুরা। দেখলে যে বড় বড় আমগুলো, ওগুলো ফজলি আম। তো ফজলি আম দিয়ে এখন আম, আর এই যে কলার সাইজ দেখো, কলা। ওমা কলা খাবে নাকি? আমার মা তো কলা খেতে হেভি ভালোবাসে। ওমা ধরো ধরো, আর এখন মুড়ি খাবো, ধরো ধরো ধরো। পরপর খেলে এখন সকালে রাজার মতো খেতে হয়। আর এই দেখো মা এখন মাছ খাচ্ছে, এরা মাছটা একবার দেখি তোমার। ও এরা কাটি কাটো। তো চলো এখন আমটা খাই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি তো রান্নার সাথে চলে এসেছি। এ দেখো রান্না অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। বাপি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো সর্ষে বাটা রেডি করে রেখেছে। আর আজকে আর ওপরে ভাত বসাতে যাইনি, দেখো এখানে ভাত হচ্ছে। এ দেখো কালো হাঁড়িতে এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভেবেছিল ওপরে যাবে, তো বৃষ্টি হচ্ছে যায়নি। আর এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হচ্ছে আজকে। দেখো ইলিশ মাছের মাথার সরঞ্জাম দিয়ে আজকে চচ্চড়ি হচ্ছে। মাথা পড়েছে মানে টেস্ট তো হবেই, আর মায়ের হাতে চচ্চড়িতে টেস্ট হবে। আর এখানে বেগুন দিয়ে সর্ষে বাটা হবে। আর দেখো কুলেখাড়া পাতার সেদ্ধ করে জল করে রেখেছি, তা মা খাবে। তো এই অবধি কাজ এগিয়ে আছে, নিচ থেকে বেগুনটা তুলে নিই। তো চলো বেগুন, এই দেখো কত বাসন পড়েছে দেখেছো, বাসনটা মাজবো আমি। আর এই দেখো বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে হবে সর্ষে বাটা। তো তোমরা অবশ্যই রেসিপিটা দেখো, তোমাদের ভালো লাগবে। বেগুন দিয়ে সর্ষে বাটার রেসিপিটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বেগুন দিয়ে সর্ষে বাটার জন্য এখানে দেখো পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসুক। আর ভাতটা দেখো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে দেওয়া হয়েছে, আর একটু হলুদ দিয়েছে। মশলা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ জিরে গুঁড়ো তো জিরে করে দেয় না, সর্ষে বাটা সর্ষে দিয়ে শুধু সর্ষে দেয়। সরে যায়। তো মাছগুলো দাও। আর একটু জুস দাও, একটু রেখে কি হবে, ওমা ভাজা খেয়ে। আর একটু জল দাও। মাছগুলো দুধ চাই, দুধের প্লাস্টিক প্যাকেটটা ওর মধ্যে ফেলে দিই। হ্যালো বন্ধুরা, তো দেখো বাপি মা খেতে বসে গেছে। তো এই দেখো আজকে ইলিশ মাছের সর্ষে বাটা, এই যে বেগুন দিয়ে। তো দেখো মায়ের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু সর্ষে বাটা খাবে। আর এখানে দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছে, তো আমিও খেতে বসবো। কিছু করতে গিয়ে তো দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। হ্যালো বন্ধুরা, তো দেখো খেতে বসে গেলাম। আজকে লাল শাক খাচ্ছি। কই ভাজা
দরটা বলো আর যা বলো হ্যাঁ পরে বলো আর বছরও খেলাম এবারও খেলাম আর বছর তো পুরো 800 গ্রাম কম মাঝে মাঝে জল খায় বাকি আমরা কিরম খেয়ে যাবো হ্যাঁ আজকে মেনু কি লাল শাক ভাজা চচ্চড়ি আর মাছের শসা চিংড়ি চচড়ি খেলে লাগবে ডায়মন্ডের ভাব বুঝলে দেখছিল তো তারা দিল তো দিন বাঁচতে পারতো না বেশ দিল আমাদের মনের অবস্থা খুব খারাপ সেই কোথায় বসে চলেও রিচ পাবে কমও হয় আর একটু ধরে গেল হলেও তাও ওখানে কম হয় এবারে খাবো ইলিশের সর্ষে বাটা দাও দাও আজকে শেষ হবে ভালো লাগে না বাবু আই যাক না এটা দূর থেকে দেখতে কালো লাগছে এই যে তুই থালায় পাইলে লাভ হয়ে যাবে এত লবণ কম লবণ বেশি লবণ পড়েই না ওই পুরোটা মনে হয় বন্ধ হয়ে যায় ফুটো তো ফুলছে দেবো এখান থেকে দেবো লবণটা জল হয়ে গেছে না নিয়েছি পাশে দাও পাশে থাক খাইটা তুমি খরচা করবে কোথায় এইসব এরমভাবে খাবে না তো এটাই তো তুমি বাবাটাই করছি তো সবাই মিলে দেখো খাওয়া শেষে একটু চাটনি খেতেই হবে নাকি তো খাওয়া সম্পূর্ণ হবে না
আর ওদিকে বাপি আম খাচ্ছে। ইলিশ মাছ খেয়ে আম খেয়ে স্বাদ পাল্টে দেবো। আমার পাল্টাতে ইচ্ছে করছে না, এত সুন্দর রান্নাটার সময় ছোটো খাই তো কোনো স্বাদই হয় না। আমাদের 2 বছর বয়সে মুখে লেগে থাকে। বড় বড় পিস করেছে, তারপরে ছোটো আলু তো এইরকম ভালো মিষ্টি। এর নাম কি জানো? ফজলি। ফজলি আম বন্ধুরা, দাবিয়ে পড়লি একবারে সুরমা। মালদা পড়লি সুরমা পড়লি। সুরমা ফজলি, গায়ে সুরমার মতো দাগ। এ দেখো। ওটা 64 ছিল যেমন হুম, তোর সঙ্গে মিষ্টি এরকম আমি যেমন ঢুকে দিলাম। আরে বাবার নাতির শরীরটা খারাপ, সে দোকান পেলে অন্য জায়গায় বসে হয়। এবারে এই নাতি যাই বুঝলে, পুঁইশাক বললো দাও দাও 1 কিলো 20 টাকা। আমি বাঁচতে বাঁচতে বেশি বেশি ফেলেছি, ওভার টাকা দিয়ে বলছে আমি দিলাম বিক্রি করি অত পর খাবে তো রাখ 20 টাকা এই নাতি যাই বুঝলি। আমি ছিলাম তো। না না এই তাই মনে হয়। তো চলো বন্ধুরা, আমরা শান্তি মতো খাই। তাই মনে। আজকে মতো টাটা।